স্ক্রিন। আচ্ছা, আমরা একটা শিট অলরেডি ওপেন করেছি। সেটা হলো, আমরা যখন পেপার সার্চ করতে যাব, কোথায় সার্চ করব? হ্যাঁ, আর্টিকেল সার্চিং, আমরা আর্টিকেল বা বুক চ্যাপ্টার অথবা কোনো কেস স্টাডি যখন সার্চ করব, সেটা কোথায় সার্চ করব? আমাদের অনেক ডেটাবেজ আছে। একেবারে বেসিক যেটা, সেটা হচ্ছে গুগল। আমরা চাইলে গুগল থেকে পেপার সার্চ করতে পারি। বাট গুগল হচ্ছে এমন, গুগলটাকে কাস্টমাইজ করা যায় না, এখানে সব কিছুই আছে। বাট আমরা আস্তে আস্তে এটাকে একেবারে স্পেসিফিকেশনে যাব। মানে সার্চ করব ঠিক আছে, বাট আমাদের এরিয়ার পেপার একেবারে স্পেসিফিক, কোন পেপারটা লাগবে, কোন টাইপের পেপার লাগবে, সেটা আমরা দেখব। তারপরে আমরা দেখব কোনটা অথেন্টিক। আমাদের যেমন গুগল গুগলে অথবা গুগল স্কলারে, আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ দিবেন, সেটা আমরা পাবো এখান থেকে, বা আবার গুগল স্কলারেও পাবো। সো আমরা একটা সার্চিং এর ক্ষেত্রে আমরা কি দিয়ে সার্চ করব সেটা আগে দেখি। বেসিক্যালি এই যে আর্টিকেল সার্চিং মেথডের ক্ষেত্রে আমরা কিছু কি পয়েন্টস ইউজ করি, সেটা হচ্ছে আমরা শর্ট কি বা আমাদের কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি। ঠিক আছে? অথবা আমরা এই যে এখানে সার্চিং উইথ বুলিয়ান অপারেটরস, এই বুলিয়ান অপারেটরস দিয়ে সার্চ করতে পারি, অথবা এক্সাক্ট ফেজ সার্চিং দিতে পারি। সো আমরা প্রথমেই দেখি আসলে আমরা কিছু কিওয়ার্ডস ইউজ করব, অথবা আমরা যে ফিল্ডে রিসার্চ করতে যাচ্ছি বা যে টাইটেল বা যে টপিকে রিসার্চ করতে যাচ্ছি, সেটার উপর আমরা কিছু পেপার খুঁজে বের করব। সো ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্ট, আমরা যদি এইটুকু দেখি, এটাকে আমরা একটু কপি করে ফেলি, এই অংশটাকে, এই ফ্রেজালটাকে কপি করে আমরা একটু গুগলে সার্চ দিই। জাস্ট এই গুগলে দেখলাম, গুগলে সার্চ দিব। এই যে আমরা যখন গুগলে সার্চ দিয়েছি, দেখেন গুগলে কিন্তু অলরেডি চলে এসছে। আমরা এখান থেকে দেখি। সো গুগলে একটা জিনিস মনে রাখবেন, জার্নাল আর্টিকেল নাও আসতে পারে। যেমন এখানে আমরা এই যে সোশ্যাল মিডিয়া, এটা আমরা রিসার্চ গেটে ঢুকতেছি। তারপরে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া স্টুডেন্ট, এর আমরা নিউ ট্যাব দিয়ে ওপেন করি। এই যে আমাদের এখান থেকে কিছু টেক্সট আমরা পেয়েছি, এগুলো এসে। বাট এইটা দেখেন, আমরা এটা যেটা পেয়েছি, এটা হয়তো একটা ব্লগ, বাট নট আর্টিকেল। এটা কিন্তু ব্লগ, কোনো আর্টিকেল না। আবার এটাও, আবার এখানে যদি যাই দেখি এটাতে কি আছে নেক্সট। আচ্ছা, এইটা রিসার্চ গেট, এই রিসার্চ গেট আর্টিকেল। একটু কেটে দিই এগুলো, এই অ্যাডগুলো কেটে দিতে হবে। এই যে দেখো, এখানে আমরা একটা আর্টিকেল ডাউনলোড করেছি, রিসার্চ গেট থেকে আর্টিকেল ডাউনলোড করেছি। সো এটা আমাদের কোনটা ব্লগ, কোনটা আর্টিকেল, এবং কোনটা বুক চ্যাপ্টার, কোনটা কেস স্টাডি, সেটা আমরা বুঝবো কিভাবে? যেটা আমাদের আর্টিকেল বেসিক্যালি, সেগুলো অবশ্যই দেখবেন জার্নাল থাকবে। এই যেমন এইটা একটা আর্টিকেল, এখানে যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডুকেশন, সোশ্যাল সায়েন্স এন্ড টেকনোলজি, এই যে এটা একটা আর্টিকেল। ঠিক আছে? এই 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 আর্টিকেল কিভাবে বুঝলাম, কারণ এই উপরে আমরা হেডিং যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা জার্নাল। সো এটা একটা জার্নাল, এবং জার্নালে এটা একটা পাবলিশড আর্টিকেল। এটা আমাদের টাইটেল, এবং আর্টিকেলের অবশ্যই যে জার্নালে পাবলিশ হয়েছে, ওই জার্নালের আইএসএস এর নাম্বার, ডিওআই অথবা লিংক, এগুলো আমাদের পেপারে থাকবে অথবা সাইটে থাকবে। আচ্ছা, তারপরে আসুন, আমরা আরেকটা পেপার যেটা বের করেছিলাম। আচ্ছা, এই যে এইটা আরেকটা জিনিস আমরা দেখেছি, যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস। সো এইটার উপরে এইটাও একটা ব্লগ, কারণ এখানে আমরা আসলে বেসিক্যালি কোনো জার্নাল আর্টিকেলের কোনো ইনফরমেশন এখান থেকে পাচ্ছি না। এবার এটা তো গেল গুগল। সো গুগল থেকে সার্চ দিলে, গুগল এমন একটা জিনিস, এখানে সব কিছু পাওয়া যায়। সত্য মিথ্যা বা জাস্টিফাইড আনজাস্টিফাইড সবকিছুই পাওয়া যায়। বাট আমরা আরো মোর জাস্টিফিকেশনে যাব। জাস্টিফিকেশনে যাওয়ার জন্য আমরা যাব কোথায়? গুগল স্কলারে। সো আমাদের আরেকটা ডেটাবেস কোথায় আছে, আমরা এখানে যাই। আমরা এখানে আমি একটা লিস্ট করেছি যে আসলে কোন কোন ডেটাবেস থেকে আর্টিকেল সার্চ দিয়ে পাওয়া যায়। সো আমাদের সবচেয়ে পরিচিত যেটা ডেটাবেস রয়েছে, সেটা হচ্ছে গুগল স্কলার। আমরা এখান থেকে গুগল স্কলারে লিঙ্কটাতে চলে যাই, অথবা আমরা গুগল স্কলার লিখে সার্চ দিলেও হয়ে যায়। আচ্ছা, এই যে এখানটায় আমি গুগল স্কলার লিখে সার্চ দিই, এই যে গুগল স্কলারে চলে আসছে, এটাতে আমরা ক্লিক করি। এবার গুগল স্কলারে আসার পর আমরা এখান থেকে জাস্ট আবার সেম, এখান থেকে যেখান থেকে আমরা কিওয়ার্ডস নিব, এই কিওয়ার্ডসটা আমি এখান থেকে নিলাম।
এই যে কিওয়ার্ডসটা নিলাম, তারপর পেস্ট, সার্চ দিলাম। আচ্ছা দেখেন, এই যে গুগল স্কলারে আমাদের এই আর্টিকেল গুলো যেগুলো আসছে, এই যে প্রত্যেকটাই এখানে আর্টিকেল। আর্টিকেল কিভাবে, এই যে নিচে আমরা যদি কোনো একটা পেপার লক্ষ্য করি, দেখুন এই যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস এন্ড একাডেমিক পারফরমেন্স, এটা হচ্ছে টাইটেল। সো নিচে দেখেন এই যে সাইটেড বাই লেখা আছে, যে সেভ সাইট, তারপরে সাইটেড বাই, রিলেটেড আর্টিকেল, ভিউয়ার ভাষণ, এইগুলো থাকবে যে এটা কতবার সাইট হয়েছে। সো সাইট কি, সাইটেড বাই কি, রিলেটেড, এইগুলো আমরা দেখবো। এগুলো আমাদের কাজ, মানে নেক্সট যে সেশন হবে, ক্লাস হবে, এইগুলো আমরা দেখবো কোনটার কি কাজ রয়েছে। সো এখান থেকে আমি যদি এই একটা ইয়েতে ভিজিট করি, এটা আমি নিউ ট্যাব দেই, নিউ ট্যাব দিয়ে ভিজিট করে নিই। আচ্ছা দেখুন এই যে আমাদের পিডিএফ আসছে। সো এইখানে আমরা চাইলে কাস্টমাইজ করে দিতে পারি। এটা একটা জার্নাল আর্টিকেল, আমরা পিডিএফ পেয়েছি। তারপরে আমরা চাইলে দেখি অনেকগুলো আছে পিডিএফ নাই, যেটা আমরা পিডিএফ পাবো। একটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন, যখন গুগল স্কলারে সার্চ দিব, সেক্ষেত্রে দেখবেন পেপার, জার্নাল আর্টিকেল পেপার হচ্ছে টু টাইপস। টু টাইপস কিরকম, একটা হচ্ছে ওপেন ওপেন অ্যাক্সেস, আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন। যেগুলো ওপেন অ্যাক্সেস সেগুলোতে এখানে পিডিএফ লেখা থাকবে, এই যে দেখেন টাইটেলের পাশে পিডিএফ লেখা আছে, তার মানে এগুলো আমরা পিডিএফ পাবো, এই যেগুলো পিডিএফ পাবো। বাট এই যে দেখেন এটা যেটা আছে, এটা পিডিএফ লেখা নাই। এটাতে আমরা ওপেন করে দেখি, এই যে দেখেন এটা আমরা কিন্তু ডিরেক্টলি পিডিএফ পাইনি। কেন পাইনি, কারণ এটা আমাদের ওপেন অ্যাক্সেস ছিল না। সো এটা একটা জার্নাল আর্টিকেল, এখান থেকে আমরা এই যে পেয়েছি। আর একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর যত জার্নাল আর্টিকেল আছে, আহ, বা বুক চ্যাপ্টার, যেটা বলে রিসার্চ পেপার আছে, প্রত্যেকটারই অ্যাটলিস্ট, যদি সেটা ওপেন অ্যাক্সেস না হয়, সেটা টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট এগুলো ওপেন থাকে। এবং কিছু কিছু অনেক ক্ষেত্রে রেফারেন্স, এই জিনিসগুলো ওপেন থাকে, হয়তো পিডিএফটা ওপেন থাকে না, বা ফুল টেক্সট পেপারটা ওপেন থাকে না। আচ্ছা, আমরা এটা কেটে দিলাম, দিয়ে আবার আসি গুগল স্কলারে। এখন এই গুগল স্কলার এমন একটা জিনিস, আপনি আজ থেকে 50 বছর আগের পেপার বা 20 বছর আগের পেপারও এখানে পাবেন। এই যে এখানে প্রত্যেকটা দেখেন লেখা আছে এটা কোন ইয়ারের, এই যে 2013, এই পেপারটা 2013, এটা 2016, তারপর এটা হচ্ছে 2021। সো আমরা সবসময় পেপার সার্চিং এর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব একেবারে ভেরি রিসেন্ট পেপার বের করার। আমরা যখন কোনো পেপার সাইট করব বা কোনো কিছু লিটারেচার রিভিউতে কোনো একটা পেপারকে ইউজ করব বা কাজে লাগাবো করবো, সেটা আমরা দেখব একেবারে ভেরি রিসেন্ট, হয়তো বিগত 3 বছর বা 2 বছর বা 4 বছর এর মধ্যে দেখব। তো সেক্ষেত্রে গুগল স্কলারে আপনারা যেটা করতে পারেন, এইখান থেকে চাইলে কাস্টমাইজ করে দিতে পারেন। এই যে এখান থেকে চাইলে কাস্টমাইজ করে দিতে পারেন, যে 2026, 25 এন্ড টুডে, অথবা এখান থেকে জাস্ট ক্লিক করে দিব, দিয়ে আমরা হয়তো লিখে দিব 2022, 2022 থেকে 2026, এই ইয়ারের পেপার। এবং আহ, এটা সার্চ দিলাম। আচ্ছা, সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের এইবার যে পেপারগুলো এসছে, এগুলো আপনার আহ, সবই, এই যে দেখেন 2024, 22, 23, এইভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে। সো গুগল স্কলারের আরেকটা লিমিটেশনস আছে কি, এটা এখান থেকে খুঁজে বের করতে হবে যে আসলে যেই পেপারটা আমরা বের করলাম, যেটা নিলাম, সেটা কি আদৌ স্কোপাস নাকি নন স্কোপাস, মানে এটা কি পেপারটা ভালো জায়গায় পাবলিশড নাকি এত কারণ গুগল স্কলারে সব রকমের পেপার, পিয়ার রিভিউড জার্নালে পেপার হলেই গুগল স্কলারে ইন্ডেক্স হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যেসব পেপারে ডিওআই থাকে, ডিওআই মানে হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, এইটা যেসব পেপারে থাকে প্রত্যেকটাই গুগল স্কলারে ইন্ডেক্স হয়। সো এখানে আমাদের একেবারে খুব, মানে একটু পরিশ্রম বেশি, কারণ এখান থেকে তো আমরা একেবারে ডিরেক্টলি খুব ভালো পেপারটা সাথে সাথে পাচ্ছি না। আচ্ছা, তারপরে আসুন, এ তো গেল গুগল স্কলার। এখান থেকে আপনারা আরো ওই যে কাস্টমাইজ করতে পারেন, যে ইনক্লুড প্যাটেন্টস, এই যে প্যাটেন্ট ইনক্লুড করে দিতে পারেন। প্যাটেন্ট তো ওয়ান কাইন্ড অফ রিসার্চ। তো এটা অ্যাটেন্ড করে, সিলেক্ট করে আমরা এখান থেকে যদি কাস্টমাইজ করে দিই, সেক্ষেত্রে পেপার আমাদের আসবে গুগল স্কলারে। আচ্ছা, এই যে দেখেন এই পেপারে আপনারা খেয়াল করবেন, এই যে ডিওআই, এই যে এটা হচ্ছে ডিওআই, এই ধরনের এটা হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। প্রত্যেকটা
জার্নাল আর্টিকেলের বা বুক চ্যাপ্টারের একটা বেসিক মানে ইউনিক একটা আইডি থাকে। সেই এটা একটার সাথে একটা মিলে না, পৃথিবীর যত পেপার রয়েছে কোনোটার সাথে কোনোটার এই ডিওআইটা ম্যাচ করবে না। আচ্ছা, তারপরে আমরা এই শীট আমরা শেয়ার করে দিব গ্রুপে আপনাদের জন্য। তারপরে আসুন, পৃথিবীর পেপারের মানে যত রিসার্চ পেপার আছে সবগুলোর আরেকটা খুব চমৎকার ডেটাবেস, ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নালস। মানে যত ওপেন অ্যাক্সেস পেপার আছে সবগুলো পেপারের একটা খুব ভালো মানে ডেটাবেস হচ্ছে, এটাকে আমরা বলি দোয়াজ। এই যে দেখেন এটা লেখা আছে দোয়াজ, এই দোয়াজ, আমরা একটু দোয়াজে যাই অথবা দোয়াজ লিখে আমরা একটু সার্চ দিব গুগলে। আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি, আপনারা লিঙ্ক ফলো করলেই হবে। আমরা দোয়াজ লিখে সার্চ দিব এখানে। এই যে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে দোয়াজ লিখে সার্চ দিব, এই যে ওপেন অ্যাক্সেস জার্নালে, ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নালে, ও সরি এটা না, দোয়াজ হচ্ছে নিচে, এইটা, দিস ওয়ান। আমরা দোয়াজে সার্চ দিব, এই যে দেখেন এই দোয়াজে আপনি মোটামুটি ওপেন অ্যাক্সেস জার্নাল আর্টিকেল সব পাবেন। বাট দোয়াজে কিন্তু মানে খুব ভালো মানের পেপারে ইন্ডেক্স হয়। আহ, একেবারে বাজে ক্যাটাগরির বা একেবারে যেটা প্রিডিটরি জার্নাল, এটাও দেখাবো কোনটা প্রিডিটরি জার্নাল কোনটা নন প্রিডিটরি। এইগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মোটামুটি রিসার্চের সব এখানে কাভার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, দোয়া যায় এখান থেকে দুই ভাবে সার্চ দিতে পারেন। দেখেন এখানে লেখা আছে আপনি সিলেক্ট করতে জার্নাল অথবা আর্টিকেলস, আমরা কোনটা সার্চ দিব। আমরা যদি চাই যে না কোনো একটা জার্নাল খুঁজে বের করবো, এখান থেকে জার্নাল লিখে সার্চ দিতে পারেন, অথবা এখানে আর্টিকেল লিখে সার্চ দিতে পারেন। আমরা আর্টিকেল দিব, দেখে আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ডসটা নিব যে কোন ফিল্ডে আমরা সার্চ দিব। যার যার ফিল্ডে সে সার্চ দিবেন। এই যে কিওয়ার্ডসটা, এটা আমি কপি করে আবার এখানে পেস্ট করে সার্চ দিচ্ছি, পেস্ট। আচ্ছা, অল ফিল্ড, এটা আমরা দেখছি অ্যাপসটা কত কি কি মানে অল ফিল্ডই থাক, সার্চ দিয়ে দিলাম। দেখেন 1450 50টা ইন্ডেক্স আর্টিকেলস এখানে এসছে। এই যে 1450, সেখানে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এই যে বা আমাদের বাম দিকে যে ট্যাব রয়েছে, এই ট্যাবে দেখেন এগ্রিকালচার, তারপরে যে বিপ্লবী, এখান থেকে আমরা চাইলে যে টিক দিলেই আহ, আপনার এটা কাস্টমাইজ হবে। বা কোন দেশের ইয়ে চাচ্ছেন, যে হচ্ছে এই আমেরিকা চাচ্ছি না ল্যাটিন আমেরিকা চাচ্ছি, কোন দেশের আর্ট জার্নাল আর্টিকেল চাচ্ছেন সেগুলো। সো এটা থেকে খুঁজে পাওয়া যায় না, আমরা একটু তুলে দিই, তুলে আমরা বেসিক সার্চ দিই। আচ্ছা, এই যে দেখেন এটা একটা আর্টিকেল, এই প্রত্যেকটা আর্টিকেল এখান থেকে এসছে। আমরা এখানে ক্লিক করলে ডিটেলতে চলে যাব, এই যে ডিটেলস এখানে আসছে দেখুন। এটা হচ্ছে আমাদের টাইটেল, দেন হচ্ছে এটা হচ্ছে এই জার্নাল যে ইউরোপিয়ান ফিজিওথেরাপি, মার্চ 20 থেকে, এটা হচ্ছে এই যে মার্চের 2023 এটা পাবলিশ একটা পেপার। এখান থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নিতে পারি। তারপরে প্রত্যেকটাই কাস্টমাইজ করে আমরা এখান থেকে আহ, আহ, যার যার ফিল্ডের আমরা যেটা চাচ্ছি ওই ধরনের পেপার এখান থেকে নিতে পারি। আচ্ছা, দোয়াস থেকে, এখানে দোয়াস থেকে মোটামুটি জার্নাল আর্টিকেল সার্চ দিয়ে আরো অনেক আছে। আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা ঘাটাঘাটি করলে সবগুলো আশা করি পেয়ে যাবেন। তারপরে দেখি আমাদের নেক্সট যেটা রয়েছে সেটা হলো আমরা পরবর্তী ডিরেক্টরিতে যাব। আচ্ছা, এরপরে আসুন আমরা যেটা যাব সেটা হচ্ছে আহ, আমরা যেগুলো এখন দেখাচ্ছি একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে ডিরেক্টরি মানে ডেটাবেস। আমরা অনেকগুলো এখান থেকে ডেটাবেজে যাব, তারপরে যাব পাবলিশার। আমরা জার্নাল আর্টিকেল কোথায় পাই? ডেটাবেজে পাই। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা 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 ইন্ডেক্সিং ডেটাবেজ আছে, ইন্ডেক্সিং অথরিটি আছে, আমরা ইন্ডেক্সিং অথরিটি থেকে পাই। আবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পাবলিশার থেকে পাই। আমরা বেশ অনেক জায়গা থেকে আমরা ইন্ডিভিজুয়ালি সার্চ করতে পারি। আমাদের যে নাম করা পাবলিশার গুলো রয়েছে পৃথিবীতে, পাবলিশারের সাইটে যদি যাই, ওখানে যদি সার্চ দেই, আমরা জার্নাল আর্টিকেল পাবো। অথবা আমরা যদি কোনো স্পেসিফিক জার্নালের নাম জানি যে না আমরা ওই জার্নালে পাবলিশ হয়েছে, ওখান থেকে পেপার নিব, তাহলে ওই জার্নালের নাম দিয়ে সার্চ দিয়ে ওখান থেকে বের করতে পারি। আবার আমরা এই যে এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে ইন্ডেক্সিং অথরিটি। যেমন দোয়াজ, দোয়াজ হচ্ছে একটা ইন্ডেক্সিং অথরিটি।
গুগল স্কলার, ইন্ডেক্সিং অথরিটি। তারপরে আসুন, বিশেষ করে এই দোয়াজে প্রত্যেকটা সব ডিসিপ্লিনের পেপারই এই দোয়াজে আমরা পাই। এরপর আসুন দেখি IEEE এক্সপ্লোর। IEEE বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং পেপারের ক্ষেত্রে IEEE-টা আমরা খুব আহ, কাজে দেয়, মানে ইন্ডেক্সিং বেসিক্যালি IEEE-তে পাবলিশ হয় ইঞ্জিনিয়ারিং পেপারগুলো। আমরা এখানে সার্চ দিই IEEE, তারপরে দেখেন IEEE এক্সপ্লোর, এখান থেকে ক্লিক করি। রিসেন্টলি আমার একটা পেপার এখানে পাবলিশ হয়েছে IEEE-তে। সো এখানে আমরা একটা কিওয়ার্ডস লিখে দিব। আচ্ছা, এখানে আমরা যেই আমাদের যে কিওয়ার্ডস আছে সেটা তো বেসিক্যালি সোশ্যাল সায়েন্সের। সো আমরা একটা কিওয়ার্ডস এখানে লিখে দেই। সেখানে যদি লিখি পাওয়ার অপটিমাইজেশন, অপটিমাইজেশন, আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডস লিখতে পারেন। আমি এটা লিখে এই যে পাওয়ার অপটিমাইজেশন স্ট্র্যাটেজি লিখে সার্চ দিলাম। দেখেন এখান থেকে এই যে আমরা জার্নাল, এখানে জার্নালে ক্লিক করে দিই। এখানে অনেক এই যে জার্নাল আছে, কনফারেন্স আছে, কোর্সেস আছে, আর্লি অ্যাক্সেস, তারপর স্ট্যান্ডার্ড, এই প্রত্যেকটা ম্যাগাজিন আছে। আপনি প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে আপনি পেপার দেখতে পারেন। বাট আমরা দেখবো বেসিক্যালি এখান থেকে জার্নাল আর্টিকেল, সেই জন্য জার্নালে ক্লিক করে দিলাম। এটাকে একটু ফিল্টারিং করে দিলাম, অ্যাপ্লাই দিদি। এই যে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এই যে আমরা দেখেন অনেকগুলো পেপার এখানে আমরা পেয়েছি। জাস্ট এখানে যেটা PDF সাইন আছে সেটা ওপেন অ্যাক্সেস, আমরা এটাতে ক্লিক করে ডিটেলটা যেতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের ডিটেল পেপার। ঠিক আছে, এইগুলো IEEE এক্সপ্লোর। আমি একটু শর্টলি শর্টলি যাব, কারণ মোটামুটি আমাদের যেই ইন্ডেক্সিং যে ডেটাবেস গুলো আছে সবগুলো এই আজকের লেকচারে কভার করবো। আচ্ছা, আমাদের এক্সপ্লোর গেল। তারপরে হচ্ছে পাবমেড। এই যে পাবমেটে যাই। পাবমেড হচ্ছে মেডিকেল সায়েন্সের পেপারগুলো বেসিক্যালি পাবমেটে ইন্ডেক্সিং হয়। আমরা আবার গুগলে পাবমেড লিখে দিই। পাবমেড, দিস অন দ্য পাবমেড। আচ্ছা, এখান থেকে আবার এখানে আমরা সেম সার্চ দিতে পারি, এখানে সার্চ দিতে পারি, অথবা টোটাল ডেটাবেজে ক্লিক করলেও আমরা পেয়ে যাব। তো পাবমেটে যেহেতু এটা মেডিকেল সায়েন্সের একটা ডেটাবেস, সেক্ষেত্রে আমরা লিখে দিই মেল ফার্টিলিটি। আমরা একটু মেল ফার্টিলিটি প্রিজার্ভেশন, এটা একটু সার্চ দেই। হুম, এই যে আসছে। এই যে দেখেন এখান থেকে আমরা প্রচুর পেপার নিতে পারি। এটা তো সেম, আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে লাস্ট 1 ইয়ার বা 5 ইয়ার্স, তারপর আমরা কি কি শো করতে চাই, ফুল টেক্সট নাকি অ্যাবস্ট্রাক্ট না ফুল টেক্সট, এই যে ফ্রি ফুল টেক্সট নাকি আবার ফুল টেক্সট, অনেক ক্ষেত্রে যেগুলো ফ্রি না, ওপেন অ্যাক্সেস না, সেগুলো এখানে আসতে পারে। এখান থেকে আমরা প্রত্যেকটা ফিল্টারিং করে আমাদের ইন্ডিভিজুয়াল পেপার আমরা দেখতে পারি বা জার্নাল আর্টিকেল বের করতে পারি। আচ্ছা, তারপরে যাই। নেক্সট হচ্ছে ওয়েব অফ সায়েন্স। এটাকে অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি ওয়েব অফ সায়েন্স, সেক্ষেত্রে WOS আমরা বলে থাকি। WOS বা ESCI বা SCI, এটাকে আমরা অনেক সময় SCI, শর্টলি SCI বলে থাকি, অথবা ESCI নামে পরিচিত। এই ওয়েব অফ সায়েন্সে আমরা যাই। ওয়েব অফ সায়েন্স, এখান থেকে ক্লিক করে গুগলে যাই। এই ওয়েব অফ সায়েন্সে হচ্ছে বেসিক্যালি এটা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, নট অনলি ইঞ্জিনিয়ারিং। যেমন IEEE তে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এর পেপার বেশি থাকে। আর ওয়েব অফ সায়েন্সে নট অনলি ইঞ্জিনিয়ারিং, বেসিক্যালি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যেগুলো, সায়েন্স তো সবকিছু ইঞ্জিনিয়ারিং না। সো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পেপারগুলো এখানে ইন্ডেক্সিং হয়। ক্লিক করলাম। এই যে এই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। এখান থেকে আমরা মিনিমাইজ করে দিই। এই যে উপরে আমাদের সার্চ অপশন রয়েছে, এখান থেকে আমরা সার্চ দিতে পারি। জাস্ট কিওয়ার্ডস লিখে
আমরা পরে দেখাবো কোনটা কোন পেপার ওয়েব অফ কোন জার্নালটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স, কোনটা স্কোপাস ইন্ডেক্স, কোনটা পাবমেড ইন্ডেক্স, এগুলো আমরা দেখবো। সো এইটাতেও আমরা একটু কয়েকটা কিওয়ার্ডস লিখে দেই। আমার সাপোজ লিখে দিই রিনিউয়েবল এনার্জি। এনার্জি লিখে সার্চ, একটু লগ ইন করে নিই। জাস্ট জাস্ট সেকেন্ড। হ্যাঁ, এই জন্য একটু ইয়েতে আসলাম। এই যে ওয়েব অফ সায়েন্স, আমরা যখন ওয়েব অফ সায়েন্সে কোনো জার্নাল আর্টিকেল খুঁজবো বা পেপার খুঁজবো, তখন আমরা যাব এই যে ওয়েব অফ সায়েন্স মাস্টার লিস্ট। আমরা এই যে এখানে সার্চ দিব, এই যে ওয়েব অফ সায়েন্সে সার্চ দিয়ে দেখেন এখানে লেখা আছে, গুগলে যখন সার্চ দিব পেয়ে যাব ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট। এইটাতে আসবো। এটাতে আসার পরে এখান থেকে আমরা পেপার সার্চ করবো। এই যে ওয়েব অফ সায়েন্স ক্লারিভিটি, এখানেও যাদের পেপার ইন্ডেক্সিং হবে তাদের এই যে আমার মতো এরকম প্রোফাইল থাকবে এখানে, যে টোটাল কয়টা পেপার আছে, কয়টা ইন্ডেক্সিং আছে, এগুলো ইয়ে থাকবে। আচ্ছা, এইখানে আমরা আবার এখান থেকে আমরা একটু ইন্ডিভিজুয়াল পেপার সার্চ দিব বা কিওয়ার্ডস লিখে সার্চ দিব, দেন আমাদের ওই রিলেটেড পেপারটা চলে আসবে সার্চ। আমাদের ক্লাস কিন্তু একটু দেরি হবে, সবাই একটু কাইন্ডলি থাকবেন। মানে অনেক কিছু এখনো দেখানো বাকি রয়েছে। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে আমি এই আমাদের কিওয়ার্ডস লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখেন এখান থেকে এই যে পেপারগুলো আসছে, এখান থেকে আমরা যেই পেপারটা পড়বো সেটা ভিতরে যাব, বা যে জার্নালটাতে যাব সেটা ভিতরে যাব ক্লিক করে। এইটারও সেম জিনিস, এখান থেকে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। এই যে এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারি আমাদের কোন টাইপের পেপার লাগবে। এই যে বিজনেস কালেকশন না ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনস, এইগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারি। আচ্ছা, তারপরে আসুন নেক্সট আমরা যেটাতে যাব সেটা হলো ওয়েব অফ সায়েন্স গেল। সবচাইতে পরিচিত সবার মুখে মুখে যেটা থাকে সেটা হলো স্কোপাস। আমরা কোনো পেপার পাবলিশ করতে গেলেই জিজ্ঞেস করি যে পেপারটা কি স্কোপাস ইন্ডেক্স নাকি নন স্কোপাস। এই স্কোপাস আমরা আজকে দেখবো এই স্কোপাস ইন্ডেক্সে কিভাবে আবার পেপারগুলো সার্চ দিব। এটা হচ্ছে স্কোপাস, আমরা স্কোপাস লিখে এখান থেকে গুগল থেকে বের চলে যাব। এই যে স্কোপাস, আমরা এখান থেকে স্কোপাসে আসি। আচ্ছা, এই যে স্কোপাস, এটা হচ্ছে স্কোপাসের ডেটাবেস। সো এখানেও যাদের পেপার একবার স্কোপাসে পাবলিশ হবে, প্রত্যেকের প্রোফাইল এখানে অটোমেটিক্যালি আপনারা ওপেন করতে পারবেন। মানে ওপেন করার পরে অটোমেটিক্যালি পেপার এক্সট্রাক্ট হবে। সেই স্কোপাস থেকে আমরা জার্নাল খুঁজতে পারি, পেপার খুঁজতে, মানে এখান থেকে বেসিক্যালি জার্নাল খুঁজবো এই স্কোপাস থেকে। এই স্কোপাসের এই দেখেন এইগুলা স্কোপাসের পেপার, ইন্ডেক্স পেপার এগুলো রয়েছে এখানে। বাট আমরা যখন আমাদের স্পেসিফিক এরিয়াতে পেপার খুঁজবো, সে বা জার্নাল খুঁজবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে জার্নালের টাইটেল দিয়ে সার্চ দিতে পারি, অথবা পাবলিশার দিয়ে সার্চ দিতে পারি, আইএসএস এর নাম্বার দিয়ে সার্চ দিতে পারি। সো সাবজেক্ট এরিয়া লিখে যদি সার্চ দিই, সো আমরা যদি এই যে এখান থেকে ক্লিক করি যে আমরা কোন সাবজেক্ট এরিয়া চাচ্ছি, যেমন হিস্ট্রি, হিস্ট্রিতে ক্লিক করে দিলাম, ক্লিক করে অ্যাপ্লাই দিই। এই যে হিস্ট্রি রিলেটেড আমাদের জার্নাল এখানে বেরোচ্ছে। স্কোপাস থেকে আপনি ডিরেক্টলি পেপার পাওয়া যায় না। বেসিক্যালি স্কোপাস থেকে আমরা যেটা পাই জার্নাল পাই, জার্নালের ভিতর ঢুকে ওখান থেকে ওই জার্নালের পেপারগুলো আমরা নিতে পারি। এই যে এখানে ক্লিক করে দিই। হ্যাঁ, এই ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা এই ডিটেলসে চলে আসছি। এই যে জার্নাল, এটা হচ্ছে আমাদের একটা জার্নাল। এই জার্নালটা স্কোপাস ইন্ডেক্স কোন ইয়ার থেকে, যে আইএসএস এর নাম্বার, কোন পর্যন্ত এটার ইন্ডেক্স ছিল। অনেক পেপার দেখবেন ইন্ডেক্সিং হয়তো থাকে না, কমে, মানে স্কোপাস হচ্ছে কিছুদিন পর পরই লিস্ট আপডেট করবে। যারা কোয়ালিটি ডেট্রয়েট করে তাদেরকে স্কোপাসে বেসিক্যালি রাখে না। সো এখান থেকে আমরা ডিটেল দেখতে পারি যে এখানে আহ, আমরা লিস্টেও দেখতে পারি, এখানেও দেখা যায় যে সাইটেস ট্র্যাকার, তারপরে ইমপ্যাক্ট ফ্যাক্টর, এগুলো এখান থেকে দেখতে পাই। আমরা সাইটেশন স্কোর কি এবং ইমপ্যাক্ট ফ্যাক্টর কি, এই জিনিসটা এই ক্লাসের শেষে একটু দেখবো কিভাবে ক্যালকুলেশন করতে হয় আর কিভাবে বুঝবো যে কোন পেপার ইমপ্যাক্ট ফ্যাক্টর। কারণ অনেক জার্নালে দেখবেন সুন্দর করে তাদের ওয়েবসাইটে লিখে রাখে ইমপ্যাক্ট ফ্যাক্টর 10, 11, 8, 9। আসলে এগুলো মানে সত্যতা নেই।
সো যেটা স্কোপাস ইন্ডেক্স জার্নাল সেটার যে ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে সেটারই বেসিক্যালি ভ্যালিডিটি খুঁজে পাই। আচ্ছা, এখান থেকে আমরা এই যে আবার এখানে চলে যাই, যে এই পাশে দেখেন অথর সার্চ, সোর্স সার্চ। এখানে এই স্কোপাস থেকে আপনি চাইলে অথর খুঁজে বের করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে এই অথরের নাম দিয়ে সার্চ দিলে আপনি হয়তো অথর খুঁজে পাবেন, যে এই অথর জন্য আমার নামটা দিয়ে সার্চ দিই, দিলে হয়তো নাম আসবে। এই যে হালিমুজ্জামান, এই যে এখানে আমাদের এই যে অথর লিস্ট পাওয়া যায়। সো এখান থেকে আপনি মানে কোনো অথরকে যদি স্কোপ আছে খুঁজে পেতে চান, তো সেখান থেকে আপনার সার্চ দিয়ে বের করতে পারেন। বাট আমরা বেসিক্যালি আজকে দেখতেছি যে আসলে জার্নাল আর্টিকেল বা জার্নাল খুঁজে বের করব, সেই ক্ষেত্রে আমরা এই যে সোর্স, এই সোর্সে ক্লিক করব। এই সোর্সে ক্লিক করার পরে আমাদের এখানে আসবে। আমরা আবার চাইলে এই যে এখানে দেখেন ডাউনলোড স্কোপাস সোর্স লিস্ট, আপনার এটাতে যদি ক্লিক করি আমাদের পুরা মানে এই সোর্স লিস্টটা আমরা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড স্কোপাস সোর্স লিস্ট, এই যে টাইটেল লিস্ট, এই যে এখান থেকে ক্লিক করলে আমাদের একটা, বাট এখানে লগ ইন করা থাকতে হবে। লগ ইন করা থাকলে এখানে সার্চ দিলে আমাদের লিস্টটা ডাউনলোড হয়ে যায়। এটা একটা এক্সেল শিট ডাউনলোড হবে, এখান থেকে আপনারা চাইলে যে জার্নাল খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, এটা আবার একটু দেখে যাই। আচ্ছা, তারপরে যেখানে আসছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট এরিয়া দেখলাম। আমরা টাইটেল এখানে লিখে দিতে পারি। সাপোজ আমরা যেই এখান থেকে কপি করব, আগের মতো আমরা এই কিওয়ার্ডটা কপি করে দিই, বা কোনো টাইটেল লিখে দিতে পারেন। জাস্ট এটা কপি করে যদি আমরা এখান থেকে সার্চ দিই আমাদের জার্নালে চলে যাবে। সার্চ দিলে এই যে জার্নালে, সরি এটা ভুল হয়েছে, আমরা জার্নালের টাইটেল লিখতে হবে। আমরা এখান থেকে একটা কপি করে নিই, দিস দ্য টাইটেল। এই যে টাইটেল, টাইটেল লিখে এখানে যদি সার্চ দিই, ফাইন্ড সোর্স, এই যে এক্স্যাক্টলি টাইটেল আমাদের চলে আসবে। এখানে কিওয়ার্ডস না, টাইটেল দিলে হবে। আচ্ছা, তারপরে আবার সোর্স লিস্টে যাই। দেন এখান থেকে আমরা পাবলিশার দিতে পারি। সো এখান থেকে আপনার স্পিনজার অথবা সায়েন্স ডিরেক্ট যেটাই দিয়ে পাবলিশার দিতে পারি, অথবা আইএসএস এর নাম্বার, কোনো একটা জার্নালের আইএসএস এর নাম্বার লিখে এখান থেকে যদি আমরা সার্চ দিই, তাহলে সেই জার্নালটা আমরা এখান থেকে খুঁজে পাবো। আচ্ছা, তারপরে আসেন নেক্সট। আচ্ছা, এইটা মোটামুটি আমাদের এই আর্টিকেল সার্চিং এর যে ডেটাবেস, এই ডেটাবেস গুলো ইনডেস্কিং অথরিটি গুলো আমরা দেখালাম এখানে। ঠিক আছে, এখানে আরো অনেক আছে, আমি লিস্টে দিয়ে দিছি, বাট এতগুলো দরকার নেই। আমাদের মোটামুটি স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, পাবমেড, গুগল স্কলার, দোয়াজ, আইট্রিপলি, সায়েন্স ডিরেক্ট। এই সায়েন্স ডিরেক্ট কিন্তু একটা পাবলিশার, এটা কিন্তু ইন্ডেক্সিং অথরিটি না, এটা নিচে আছে, আমরা ওই লিস্টে যাব। এই কয়টা কাভার করলেই মোটামুটি আমাদের মানে টার্গেটেড যে পেপারগুলো খুঁজে পাবো। আচ্ছা, তারপরে আমরা আসি এখানে। আহ, ও এটা একটু দেখাই নিই মাঝখানে, যে আসলে আর্টিকেল সার্চিং মেথড। আমরা আর্টিকেল সার্চিং মেথডটা কিভাবে সার্চ দিব, সেটা হচ্ছে যেমন প্রথমে একটা বলছি যে কিওয়ার্ডস দিয়ে শর্ট কিজ, সেটা দেখালাম যে কিওয়ার্ডস দিয়ে। এবং এটা হচ্ছে সার্চ উইথ বুলিয়ান অপারেটরস। এইটার হচ্ছে কি, আমরা অনেকগুলো কিওয়ার্ডস লিখবো, তো কিওয়ার্ডস লেখার সময় আমরা এন্ড অর নট এইগুলা ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন সোশ্যাল মিডিয়া এন্ড এডুকেশন, তাহলে যেটা আসবে আমাদের এই এই দুইটা ফিল্ডেরই পেপার আসবে। অথবা এখানে যদি লিখি স্টুডেন্টস ও লার্নার্স, এইটা যদি লিখি তাহলে যে কোনো এক, স্টুডেন্ট অথবা লার্নার্স, এই দুইটার যে কোনোটা আসবে। আর এটা যদি টেকনোলজি নট গেমিং, এইটাতে যেটা হবে এটা এক্সক্লুড হবে। এক্সক্লুড কি, যে কোনো একটা এক্সক্লুড হয়ে যাবে, মানে এটা বাদ যাবে, যে কোনো একটা আসবে। সো এটা কিভাবে সার্চ দেবো, জাস্ট এই যে এন্ড অর এডুকেশন, এটা আমরা গুগল স্কলারে এটা একটু সার্চ দিয়ে দেখাই দিই, তাহলে আমার মনে হয় আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, গুগল স্কলার আমার এখানে রয়েছে। একটু গুগল স্কলার ক্লিক, পেস্ট, এই যে এখানে অ্যান্ড্রয়েড দিছি দেখেন। এটা যদি আমরা পড়ি,
দেখেন এই এক্সপ্লোরিং দ্য পটেনশিয়াল বেনিফিটস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া ইন এডুকেশন, দেখেন আমরা চেয়েছিলাম কি সোশ্যাল মিডিয়া অ্যান্ড এডুকেশন, মানে এমন টাইটেল বা এমন পেপার যেখানে সোশ্যাল মিডিয়া এবং এডুকেশন দুটোই থাকবে। এই যে আমরা কিন্তু এই পেপারে টাইটেলে দেখেন অলরেডি লেখা আছে দুইটা একসাথেই আছে, ঠিক আছে। সো পরবর্তীটা আপনারা ওইভাবে সার্চ দিলেই মোটামুটি আসবে। তারপর হচ্ছে আহ, এই এক্সাক্ট ফেজ সার্চিং, এই যে কোটেশন মার্ক, এটাকে আমরা বলি কোটেশন মার্ক। এই কোটেশন মার্ক কি, আমরা এই কোটেশনের ভিতরে কোনো কিছু লিখে যদি সার্চ দিই, জাস্ট কোটেশনে লিখে দিলে তাহলে এক্স্যাক্টলি ওইটাই আসবে। যেমন আমরা যদি এটা একটু কেটে দেই, কেটে সোশ্যাল মিডিয়া, এটার মধ্যে একটা কোটেশন এড করে দিই, যে কোটেশন এড করে দিই এই, হ্যাঁ এই ক্ষেত্রে দেখেন এক্স্যাক্টলি আমাদের সোশ্যাল মিডিয়ার কোটেশন মানে হচ্ছে কি এমন পেপার যেখানে দেখেন প্রত্যেকটাতে সোশ্যাল মিডিয়া থাকবেই, এই যে প্রতিটা টাইটেলই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়া, মানে কোটেশন মার্কস দিয়ে যদি সার্চ দেই তাহলে এক্স্যাক্টলি ওইটা যেই কোটেশনের ভিতরে যেটা থাকে সেটাতে আসে। তারপরে কন্ট্রোল বুকাবুলারি। আচ্ছা, কন্ট্রোল বুকাবুলারি মানে কি, এটা অলরেডি আমরা দেখিয়েছি আসলে অফিসিয়াল, আমরা নিজস্ব সাবজেক্ট এরিয়াতে সার্চ দিতে পারি এটা। তারপর হচ্ছে রেফারেন্স বুক, এটা আমাদের খুব একটা দরকার পড়ে না, আমরা রেফারেন্স বুক বিভিন্ন পেপারের রেফারেন্স দিয়ে এটা সার্চ দিতে পারি, যে ইউজ টেক্সট বুক অর এনসাইক্লোপিডিয়া অন এডুকেশনাল সাইকোলজি টু ফাইন্ড দ্য ফাউন্ডেশনাল কনসেপ্টস এন্ড সাইটেড স্টাডিজ। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন টেক্সট বুকের সার্চ দিতে পারি, বা টেক্সট বুকের টাইটেল লিখে সার্চ দিতে পারি, বা এনসাইক্লোপিডিয়াতে সার্চ দিতে পারি, বা আমাদের যে উইকিপিডিয়া আছে ওগুলো ইউজ করতে পারি। সো এইটা আমাদের খুব একটা, এই দুইটা দরকার হয় না খুব একটা, ওটা আমরা এই পর্যন্তই কাভার করব। এই তিনটাতে হলেই আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টস বা আমাদের পেপার পেয়ে যাব। আচ্ছা, এতক্ষণ তো দেখালাম আমাদের কিভাবে কোন ইন্ডেক্সিং অথরিটি, এই যে আর্টিকেল সার্চিং, এই যে রিসার্চ পেপার সার্চিং ডেটাবেস, এই সার্চিং ডেটাবেস আমরা এটা দেখলাম, এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডেক্সিং অথরিটি। আবার এটা হচ্ছে আমরা কিভাবে সার্চ দিব, কিওয়ার্ডস বা কিওয়ার্ডস লিখে সার্চ দিব নাকি আমরা কোটেশন মার্ক ইউজ করবো, এটা দেখলাম। দেন হচ্ছে পাবলিশার, এবার আসেন আমরা পাবলিশার লিখে সার্চ দিব। এখানে প্রচুর পাবলিশার আছে, প্রত্যেকটা মানে যারা যারা পাবলিশিং এর, নট অনলি জার্নাল আর্টিকেল, তারা বই পাবলিশ করে। আমরা হয়তো আপনারা হায়ার স্টাডিজে পড়েছেন যে ওয়েলিয়ান, ব্ল্যাকওয়েল, বা ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ওনারা কিন্তু আমরা অনার্স মাস্টার্সে এসব পাবলিশারের বইও পড়েছি। বাট আমরা আজকে দেখতেছি যে আসলে আর্টিকেল বা জার্নাল কিভাবে সার্চ দিব। সো এলজিবিআর খুব বিখ্যাত, এটাকে আর একটা সায়েন্স ডিরেক্টর বলা হয়। সো এটা হচ্ছে, এলজিবিআর হচ্ছে একটা আহ, বিখ্যাত যা আমাদের পাবলিশার। এই পাবলিশার থেকে আমরা সার্চ দিব যে আসলে কিভাবে এখানে আমাদের রিসার্চ এরিয়া কোন কোন পাবলিশার কোন এরিয়া কভার করে, এটাও এখানে লিখে দিয়েছি। এই যে পাশে দেখেন কোনটা কোন পাবলিশার এরিয়া কভার করে। সো আমাদেরও খুব একটা বেশি পাবলিশারের দরকার নেই, কয়েকটা হয়তো বিশেষ করে এলসিবিআর, ওয়েলি, ইউনিভার্সিটি প্রেস, সেজ, তারপরে আপনার আরেকটা রয়েছে সায়েন্স ডিকে, যে পিএমজি অথবা এমারল্যান্ড আছে আরেকটা, স্পিনজার নেসার বা স্পিনজার, এই বেশ কয়েকটা দেখলে আমাদের আশা করি আহ, আমাদের রিসার্চ পেপার রাইটিং এর ক্ষেত্রে বা সার্চিং এর ক্ষেত্রে আমাদের পারপাস সার্চ ইয়ে হয়ে যাবে, কাভার হয়ে যাবে। এটা কপি করি, কপি করে এখানে সার্চ দিয়ে দিই গুগলে, এই যে আমাদের এলজিবিআর, এই যে এলজিবিআর, এই যে হ্যাঁ, এই এলজিবিআর হচ্ছে একটা অনেক বিখ্যাত একটা পাবলিশার, মানে ওনারা পৃথিবীর প্রচুর পেপার পাবলিশ করে। সো এখান থেকে আমরা এই যে লুকিং ফর, সার্চ দিতে পারি, জাস্ট কিওয়ার্ডস লিখে সার্চ দিই। আমরা আবার এখান থেকে কিওয়ার্ডস নিয়ে আসি, কিওয়ার্ডস লিখে সার্চ দিই, দিলে আমাদের যে এক্সপেক্টেড ক্যাটাগরি অফ জার্নাল সেটা পেয়ে যাব। Keywords।
এই যে আসছে। এখান থেকে আপনারা জার্নাল আর্টিকেল, বুক চ্যাপ্টার মোটামুটি সবই এখান থেকে পাবেন। আচ্ছা, তারপরে আরেকটা আছে সায়েন্স ডিরেক্ট। আমি আরেকটা জায়গাতে যাই, সেটা এখানে লিখে দেই, সায়েন্স ডিরেক্ট। সায়েন্স ডিরেক্ট। আচ্ছা, এই যে সায়েন্স ডিরেক্ট এখানে, হ্যাঁ, এই সায়েন্স ডিরেক্ট থেকে আমরা সার্চ দিতে পারি। এখান থেকে আমরা জাস্ট কিওয়ার্ড লিখবো। এই যে দেখেন, কিওয়ার্ডস লিখে দিই, এই যে ক্রিটিক্যাল ডিটারমিনেন্টস বা ফিজাগোরিয়ান ফাজি ফাজি মেথড। আচ্ছা, লিখে সার্চ দিই। না, এটা টাইটেলটা বড় হয়ে গেছে, তাই দেখলে ম্যাচ করেনি। আমরা কিন্তু একটু ছোট করে দিই, কেটে দিই, দিয়ে সার্চ দিই। হুম, এই যে আমাদের আর্টিকেল আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে এইখানেও দেখবেন যে এটা ওপেন অ্যাক্সেস, সেখানে পিডিএফ সাইন দেখাবে। যে এটা পিডিএফ দেখাচ্ছে, দ্যাট মিনস এটা ওপেন অ্যাক্সেস। এই যে পিডিএফ দেখাচ্ছে মিনস ওপেন অ্যাক্সেস। আচ্ছা, আর এখান থেকে আমরা এইটাতেও অ্যাডভান্স সার্চ দিতে পারি। অ্যাডভান্স সার্চ কিরকম, ফিল্টারিং করে দিতে পারি। যেমন 2000, এই আমরা কোন ইয়ারের পেপার চাচ্ছি, তারপরে কোন ফিল্ডে বুক চ্যাপ্টার চাচ্ছি, নাকি রিভিউ আর্টিকেল, জার্নাল আর্টিকেল, এই এই প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা ডিসি, এইগুলো আমরা এখান থেকে ফিল্টারিং করে দিলে আমাদের এই এখান থেকে আমরা জার্নাল আর্টিকেল পেয়ে যাব। আচ্ছা, তারপরে এরপরে দেখি, এই যে ওয়েলি, আমরা এই ওয়েলিতে যাই। আচ্ছা, ওয়েলি তো এখানে জাস্ট এই যে প্রত্যেকটাতেই, যে কোনো ডেটাবেজে যাবেন, প্রত্যেকটাতেই আপনার সার্চিং এর অপশন থাকেই। আমরা কিভাবে জার্নাল আর্টিকেল খুঁজে পাবো, এই প্রত্যেকটাতে সার্চিং অপশন থাকে। এই এই যে সার্চিং ইয়ে থাকে এখানে, আমরা জাস্ট যদি কিওয়ার্ডস লিখে বা টাইটেল লিখে সার্চ দেই, তাহলে, আর আমরা যদি ফিল্টারিং করতে চাই, যখন আমরা ফিল্টারিং ছাড়া সার্চ দেই, তখন সব চলে আসে। বুক চ্যাপ্টার, পেটেন্স, জার্নাল আর্টিকেল, কনফারেন্স পেপার যদি থাকে সেগুলো আসে। বাট আমরা যদি একটু কাস্টমাইজ করে দিই, যে এখান থেকে আমরা অ্যাডভান্স সার্চ দিই বা কাস্টমাইজ করে দিই, যে কোন টাইপের আমাদের শুধু জার্নাল আর্টিকেল দরকার, নাকি আমাদের কনফারেন্স পেপার দরকার, নাকি বুক চ্যাপ্টার দরকার, এখানে আমরা প্রত্যেকটাতেই কাস্টমাইজ করে দিতে পারবো। সো আমরা যখন একটা জার্নাল আর্টিকেল লিখতে যাব, তখন আমরা আরো ডিটেল দেখবো, এগুলা ইউজ করব, যে আসলে কোন কোন জায়গা থেকে আমরা পেপার নিচ্ছি, কিভাবে নিচ্ছি, এগুলো ইউজ করবো প্রত্যেকটাই। প্রত্যেকটা বলতে পসিবল যেগুলো আমাদের দরকার, এগুলা ইউজ করবো। আর জাস্ট আমি ডেটাবেস গুলো লিখে দিলাম, তারপরে এই যে আরো আছে, যেমন সেস পাবলিকেশন, আমি কয়েকটা দেখালাম, বাকিগুলো শিট দিয়ে দিব, এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখানে অনেক ডেটাবেজ আছে। এই প্রত্যেকটা ডেটাবেজই আপনারা মানে সার্চ দিলে পেয়ে যাবেন। সো আমরা, আমাদের এত দরকার নেই। তো আমরা হয়তো বেসিক্যালি ওই স্পিনজার, তারপরে আপনার ইন্ডার সায়েন্স, ওয়েলি, এলজিবিআর, সায়েন্স ডিরেক্ট, এই কিছু কিছু ডেটাবেজ ইউজ করব। বাকি এতগুলো দরকার নেই, কারণ প্রচুর পাবলিশ, সব পাবলিশার দরকার নেই। আচ্ছা, তার এর মধ্যে পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি পেপার পাবলিশ করে এই এলজিবিআর, এলজিবিআর, ওয়েলি, তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, সেজ, আরেকটা আছে আপনার সায়েন্স ডিরেক্ট, এরা বেসিক্যালি সবচেয়ে বেশি পেপার পাবলিশ করে। তো আচ্ছা, এটা গেল। তারপরে এর বাহিরে আমরা আরেকটা ইয়েতে যাব, যেখান থেকে আমরা জার্নাল খুঁজে পেতে পারি, সেটা হলো সিমাগো। এই যে SCI, এই যে সিমাগো যে হ্যাঁ, এইটা হচ্ছে একটা মানে মোটামুটি স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, ইন্ডেক্স, যে জার্নাল গুলো আছে, সব জার্নাল এইটাতে আছে। এইটা হচ্ছে একটা অথেন্টিক সোর্স। এখান থেকে আমরা বেসিক্যালি দেখি কোন জার্নালটার কিউ কত। আমরা যে বলে থাকি যে স্কোপাসে Q1 2 3 4, এটা হচ্ছে কোয়ার্টাইল।
যে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, এরকম। কিউ মানে আসলে কিউর একটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে ফার্স্ট 25% পেপার হচ্ছে ওয়ান, নেক্সট 25% টু, নেক্সট 25% থ্রি, এন্ড নেক্সট 25% হচ্ছে ফোর। এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কিউ ক্যালকুলেশন। সো এখান থেকে আমরা এই যে জার্নাল র্যাঙ্কিংস, এই যে এখান থেকে যদি ক্লিক করি, তাহলে যে জার্নাল র্যাঙ্কিংস আমরা পেয়ে থাকি। যে দেখেন, এইটাতে যে টোটাল একটা জার্নালের নাম থাকবে, সেটার, হ্যাঁ, এই কিউ কত, কিউ ওয়ান না টু, তারপরে এইচ ইন্ডেক্স, তারপরে আপনার টোটাল ডক্স কতগুলা ডকুমেন্টস আছে, গত লাস্ট 3 বছরে কতটা পাবলিশ ডকুমেন্টস আছে, এইগুলো এখানে এই কলামনার রয়েতে দেয়া থাকে। আচ্ছা, তারপরে কান্ট্রি র্যাঙ্কিংও দেখতে পারি এখান থেকে। আমরা যে কান্ট্রি র্যাঙ্কিংস দেখতে পারি, জাস্ট ক্লোজ। এই যে কান্ট্রি র্যাঙ্কিং দেখতে পারি যে আসলে কোন কান্ট্রিতে কতগুলো আসলে জার্নাল পাবলিশ হয়েছে, সাইটেশন কত, তারপর এইচ ইন্ডেক্স কত, আই ইন্ডেক্স কত, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এটা একটা অথেন্টিক সোর্স। এবং আমরা যেটা করতে পারি, একেবারে কোনো একটা জার্নাল ভেরিফিকেশন, আর্টিকেল ভেরিফিকেশনের জন্য, নট অনলি আর্টিকেলস, মানে জার্নাল ভেরিফিকেশনের জন্য আমরা বেসিক্যালি একেবারে স্পেসিফিক্যালি এখান থেকে আইএসএস এর নাম্বার দিয়ে সার্চ দিয়ে তার ডিটেলটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। আচ্ছা, সেটা কিভাবে? আমরা হোমে ক্লিক করি। আচ্ছা, হোমে ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে একটা আইএসএস এর নাম্বার এখানে আগে ছিল, সেটা সার্চ এই সার্চ দেওয়ার পর আসছে এই যে জার্নাল অফ নলেজ ইকোনমি ইউনাইটেড স্টেটস এর এটা। আর এটা পাবলিশার হচ্ছে স্পিনজার। আমরা এখান থেকে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা এই যে জার্নাল অফ এর ডিটেল দেখতে পাচ্ছি, যে আসলে এটা কোন কোন সাবজেক্ট এরিয়ার, পাবলিশার কে, আইএসএস নাম্বার কত, কাভারেজ কত, তারপরে এখান থেকে সাবমিশন হোম পেজ থাকে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কোন কিউ। এই যে এখানে উঠে যে কোন ইয়ারে কোন কিউতে ছিল। যেমন 2011-এ ছিল এই যে কিউ ফোর লাস্টে, 2005-এ হচ্ছে কিউ 2-তে এই জার্নালটা র্যাঙ্কিং হয়েছে। ঠিক আছে, তারপরে ডিটেল। এবং আপনারা যখন কোনো একটা ইয়েতে, স্কোপাস ইন্ডেক্স জার্নালে, কারণ প্রচুর ফেক জার্নাল রয়েছে, স্কোপাস ইন্ডেক্স জার্নালের পেপার সাবমিট করতে যাব, তখন সব সময় আমরা এখান থেকে এই সিমাগোজের মানে এই সাইটে এসে, ডাটাবেজে এসে নিচের কমেন্টস গুলো পড়বো। এই যে দেখবেন প্রত্যেকটা কমেন্টস আছে। এটা হচ্ছে, এই কমেন্টসটা পড়লে সুবিধা হয় কি, বোঝা যায় যে আসলে এই জার্নালটা কিরকম। যেগুলো দেখবেন জার্নাল ভালো না, বা যারা অনেকেই প্রতারিত করে, এখানে কেউ না কেউ এরকম একটা কমেন্টস দিয়ে দেয় যে আমি পেপার সাবমিট করছি, পাবলিশ হচ্ছে না, বা এটা ইন্ডেক্সিং হচ্ছে না, এই ডিফারেন্ট ডিফারেন্ট এগুলো এখানে এই কমেন্টস গুলোতে আমরা পাই। তখন একটা জার্নালের ক্যারেক্টার কিরকম সেটা আমরা আইডিয়া নিতে পারি। আচ্ছা, তারপরে এটা গেল একটা। নেক্সট, সরি সরি, আরেকটা জায়গাতে যাব, সেটা হলো আইএসএস এর পোর্টাল। এই যে আইএসএসএন পোর্টাল, এই পোর্টালে যাব। আইএসএসএন পোর্টাল হচ্ছে ইটস এ মাদার অফ জার্নালস। মানে এই আইএসএসএন ই জার্নালটাকে মানে অথরিটি জার্নাল পারমিশন দেয়। তো সেক্ষেত্রে আমরা একটা জার্নাল কিভাবে ভেরিফাই করব? So, এখান থেকে আইএসএসএন পোর্টালে যাব। জাস্ট এখানে আইএসএসএন পোর্টালে আসলাম। আসার পর এই যে এখানে জাস্ট আমরা আইএসএসএন নাম্বারটা লিখে সার্চ দিব। এই যে সার্চ দিয়ে জাস্ট এটা লিখে সার্চ দিব। এই যখন আইএসএসসি নাম্বার লিখে সার্চ দিব, তখন আমাদের এই ডিটেলটা এখান থেকে চলে আসে। এই যে দেখেন, এই জার্নালটা আহ, কোন দেশের জার্নাল। আহ, একটা মিনিট দেখি। এটা না, এটা তো নেই, নেই নেই, দেখি। এই যে দেখেন, এই একটা জার্নাল। এই জার্নালটা দেখেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের যেগুলো বেসিক্যালি এখন বর্তমানে
পেয়ার রিভিউড জার্নাল বেসিক মানে যখন আমরা পাবলিকেশন করতে যাই, পৃথিবীতে কিন্তু এই পাবলিকেশনের আগে যেমন বড় বড় মানে বুক বের হইতো, মানে জার্নালের বই বের হইতো, এগুলো এখন খুব একটা বের হয় না। এই জন্য এক একটা জার্নালের দুইটা আইএসএস এর নাম্বার আছে। একটা হচ্ছে ইআইএসএসএন আর একটা হচ্ছে আপনার প্রিন্ট আইএসএসএন। তো এটা আমরা এখানে পাবো কোনটার ইআইএসএসএন আছে বা অনলাইন আইএসএসএন নাম্বার আছে, পারমিশন আছে, আর কোনটা নেই, কোনটার শুধু প্রিন্ট ভার্সন আছে। এইগুলো ডিটেল আমরা এখানে দেখেন। এই যে এই জার্নালটার কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া, যেটা ইন্দোনেশিয়া, এটা প্রিন্ট আছে, অনলাইনেও রয়েছে। আর অনলাইন থাকলেও এই যেটার অনলাইন থাকবে সেটা লিঙ্কটাও এখানে দেখবো। এখানে যদি লিঙ্কটা ভেরিফাইড হয় তাহলে বুঝবেন ইট ইজ ওকে। আচ্ছা, এখান থেকে আমরা জার্নাল লিঙ্কে যেতে পারি। জার্নাল লিঙ্ক থেকে যে এই জার্নালের লেখা আমরা নিতে পারি। বাট এই জার্নালটা খুব একটা মানে ইয়ে না, স্কোপাস ইন্ডেক্স কোনো জার্নাল। আচ্ছা, তারপরে কেটে দিলাম, এটা গেল। আরেকটা কি জানি দেখাতে চেয়েছিলাম। হ্যাঁ, আমরা একটু স্কোপাসে যাই, আবার একটু স্কোপাসের ডেটাবেজে যাই। সোর্স। আচ্ছা, আমরা এবার এখান থেকে দেখবো এই যে বলছিলাম যে একটু শেষের দিকে দেখবো সাইটেশন স্কোর এবং ইমপ্যাক্ট ফ্যাক্টর কত। ঠিক আছে, সো এইটা আমরা একটা ক্যালকুলেশন জাস্ট সার্চ দিই যে সাইটেশন স্কোর অ্যান্ড ইমপ্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশন। আমরা চ্যাট জিপিটি থেকেও নিতে পারি যে আসলে ক্যালকুলেশনটা কি, বা ইমপ্যাক্ট ফ্যাক্টর বা সাইটেশন স্কোরটা কিভাবে ক্যালকুলেট করে। বেসিক্যালি দেখি এখানে পাই কিনা। আমরা একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি। হুম, এই যে একটু দেখি বেসিক্যালি মানে ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে কি, যে আমাদের জার্নালের জার্নালের যে আর্টিকেল গুলো, পাবলিশড পেপার গুলো, এগুলো আসলে বিগত 2 বছরে কতবার সাইট হয়েছে, বিভিন্ন পেপারে সাইট করছে, এবং কতটা পেপার পাবলিশড হয়েছে। দুইটো জিনিস, একটা হচ্ছে কতটা পেপার পাবলিশ হয়েছে, এই পেপারটা, এই প্রত্যেকটা পেপার যোগ করে যদি আমরা ইয়েকে ভাগ করি, আপনার টোটাল কতটা সাইটেশন হয়েছে ভাগ করলে আমরা পাই ইমপ্যাক্ট ফ্যাক্টর। আর যেটা সাইটেশন স্কোর সেটা হচ্ছে 3 বছর। একটা হচ্ছে 2 বছরের ক্যালকুলেশন, আর একটা হচ্ছে 3 বছরের ক্যালকুলেশন, এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি